নমস্কার। আজকে একটা ভিডিও বানাচ্ছি স্পেশালি প্যারেন্টসদের উদ্দেশ্যে। তাই আপনাদের বাচ্চা যদি ক্লাস 3 থেকে নিয়ে ক্লাস 4, 5, 6, 7 এর যে কোনো ক্লাসে পড়তে পারে, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটার উদ্দেশ্য হলো, আমরা দেখেছি যে অনেক সময় অনেক বাচ্চারা কিন্তু ম্যাথসে খুব জিনিয়াস থাকে, খুব ভালো এক্সপার্ট থাকে, ম্যাথ খুব তাড়াতাড়ি করতে পারে। কিন্তু কিছু বাচ্চা দেখা যায় ম্যাথসে খুব উইক, ম্যাথ ভুল করে মানে এক্সামের রেজাল্ট আসে না। আপনারা পুরো মাস টিউশন করাচ্ছেন, পুরো বছর ক্লাসে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো, রেজাল্ট কিন্তু করতে পারছে না। কিন্তু সেটার সমস্যাটা কোথায়? আমরা গোড়াতে গিয়ে কিন্তু সেটার কোয়েশ্চন কিন্তু সমাধান মানে খুঁজি না। আমরা উপরে উপরে খুঁজি যে বাচ্চাকে দোষারোপ করে দেই, টিচারকে দোষারোপ করে দেই, কিন্তু আসল সমস্যাটা কোথায় সেটা কিন্তু আমরা ডিসকাস করি না। তো আজকের ভিডিওতে এই বিষয়ে একটু আলোচনা করব যে একটা বাচ্চার ম্যাথস ফোবিয়া হয় কেন, বা গণিতের যে ভীতি, গণিতের ভয় তার মনে জন্মায় কেন। সেই গণিতের ভয় বা ম্যাথস ফোবিয়া শুরু হয় কিন্তু ফাউন্ডেশন স্টেজ থেকে। কারণ একটা বাচ্চার যদি ফাউন্ডেশন স্টেজ অর্থাৎ ক্লাস 4, 5, 6, 7 এই যে স্টেজ, 8 পর্যন্ত, এই স্টেজে যদি একটা বাচ্চার কনসেপ্ট খুব ক্লিয়ার থাকে, তাহলে সেই বাচ্চা কিন্তু মেট্রিকে হোক বা হায়ার সেকেন্ডারিতে হোক খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু একটা বাচ্চার যদি কনসেপ্টই বিল্ড না থাকে, তার ফাউন্ডেশন যদি স্ট্রং না থাকে, সেই বাচ্চা কিন্তু কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না, এটা 100% একদম ধরে নেয়। তো আজকের ভিডিওতে কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন গুলো আপনারা আপনাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন। যদি সেটা বলতে পারে, তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা কিন্তু সঠিক হাতে আছে, সে ম্যাথসের সব কনসেপ্ট গুলো বুঝতে পারছে এবং তার ভবিষ্যৎ কিন্তু ভালো। কিন্তু যদি ম্যাথস গুলো করতে না পারে, তাহলে বুঝে নেবেন যে বাচ্চার মধ্যে হোক বা টিচারের মধ্যে হোক, হয়তো টিচার খুব ভালোভাবে বোঝাচ্ছে, বাচ্চা বুঝতে পারছে না, বা বাচ্চা বুঝতে পারছে কিন্তু টিচার ভালোভাবে বুঝাতে পারছে না। কারণ যেটাই হোক না কিন্তু কিন্তু ক্ষতি কিন্তু আপনার। আপনার বাচ্চা যদি ভালোভাবে না বুঝে, তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে। তাই অবশ্যই এই কোয়েশ্চেন গুলা করবেন। এখানে কিছু ম্যাথ আছে, যেমন 32 ডিভাইডেড বাই 1000। এই ম্যাথ যদি এটার আনসার বের করতে যদি একটা বাচ্চার ক্যালকুলেশন করতে হয়, তাহলে বুঝে নেবেন যে কোনো ঘাটতি আছে। কারণ আমরা জানি, যদি তিনটা জিরো থাকে, তো ডেসিমেল কোথায় যাবে? ডিভাইড করার সময় ডেসিমেল লেফট সাইডে যায়, আর মাল্টিপ্লাই করার সময়, পূরণ করার সময় ডেসিমেল রাইট সাইডে যায়। তো এখানে তিনটা জিরো আছে, তার মানে তিনটা ডিজিট করে জিরো লাগবে, মানে 032। এখানে পয়েন্ট লাগবে 0.32। এটা ক্লাস 4, 5 এর বাচ্চা জানার কথা। যদি করতে না পারে, তাহলে বুঝে নেবেন যে বাচ্চার মধ্যে ঘাটতি আছে। ঠিক আছে? ঠিক একইভাবে 3.2 ইন্টু 10, এটার আনসার কি হবে? এক ঝটকায় বলতে পারবে বাচ্চা। যদি বলতে না পারে, তাহলে কিন্তু ঘাটতি আছে। এটার আনসার হবে, একটা জিরো আছে মানে ডেসিমাল কোথায় যাবে? একটা ডিজিট পরে যাবে, মানে 32 হবে এটা আনসার। মানে এটা চোখ বন্ধ করে বলতে হবে। যদি বলতে না পারে, তাহলে 100% ঘাটতি আছে। নেক্সট দেখেন কি, এটার ক্যালকুলেশন যদি করতে না পারে, তাহলে বুঝবেন কিন্তু আবার ঘাটতি আছে। এটা কি হবে? প্রত্যেকটা ডিজিটের নিচে 1 থাকে, তো এলসিএম যদি নেই 5 হবে। 5 1 যা 5, 3 1 যা 3, 5 5 বার যাবে, 5 5 যা 25। তো আনসার কত হবে? 5/28। এটা যদি করতে না পারে, তাহলে বুঝবেন যে বাচ্চা ঠিক মতো ফ্র্যাকশন বুঝছে না, এবং এই ম্যাথ যদি না বুঝে, তাহলে কিন্তু তার সিম্পলিফিকেশনে গিয়ে প্রবলেম হবে। ক্লাস 7, ক্লাস 8 এর সিম্পলিফিকেশন করতে পারবে না। ঠিক একইভাবে ডিভাইডটা দেখেন, 2/3। আর ডিভাইড থাকলে কি হয়? মাল্টিপ্লাই হয়ে সেটা রেসিপ্রোকাল হয়ে যায়, 1/5 হবে। তো 5 5 যা 25, আর 2 1 যা 2, সেটার আনসার। যদি সেটা করতে না পারে, তাহলে বুঝবেন যে ঘাটতি আছে। ঠিক একইভাবে ড্র এন ইন্টারসেক্টিং লাইন এন্ড ট্রান্সভার্সাল লাইন। এবার ইন্টারসেক্টিং লাইন কাকে বলে এবং ট্রান্সভার্সাল লাইন কাকে বলে, এটা কিন্তু 5 এর এবং 6 এর স্টুডেন্ট কিন্তু জানার কথা। যদি 5 6 এর স্টুডেন্ট এটা না বলতে পারে, তাহলে অবশ্যই ঘাটতি আছে। ইন্টারসেক্টিং লাইন, ধরুন একটা লাইন আছে এবি, আর এটা হলো ইন্টারসেক্টিং লাইন সিডি। এটা কোথায় মিট করছে? এট পয়েন্ট ও। ঠিক আছে? এটা ইন্টারসেক্টিং লাইন। ট্রান্সভার্সাল লাইন কোনটা? ট্রান্সভার্সাল লাইন হচ্ছে এই যে, এটা হচ্ছে ট্রান্সভার্সাল লাইন। এটা যদি আপনি জিজ্ঞেস করবেন যে একটা ট্রান্সভার্সাল লাইন ড্র করে দেখাতো, তো এটার নাম দিলাম সাপোজ এবি, এটা সিডি, এটা এক্স ওয়াই। ঠিক আছে? তো ট্রান্সভার্সাল লাইন যদি ড্র না করতে পারে, বা ইন্টারসেক্টিং লাইন যদি ড্র করতে না পারে, তাহলে বুঝে নেবেন যে বাচ্চা কিন্তু জিওমেট্রি বুঝছে না, এবং জিওমেট্রি না বুঝলে ঠিক একই সমস্যা। ঠিক আছে? চলেন নেক্সট দেখি। লিখা পারপেন্ডিকুলার লাইন্স ক্রিয়েট একিউট অ্যাঙ্গেল, ট্রু অর ফলস। এটা জিজ্ঞেস করবেন। তুক্কা মারতে পারে, হয়তো ট্রু বলতে পারে, মানে লটারি, কিন্তু লটারি বললে হবে না। পারপেন্ডিকুলার লাইন বুঝতে হবে। একটা লাইন এবি আর পারপেন্ডিকুলার হলে এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এখানে সিডি। তো যখনই পারপেন্ডিকুলার লাইন আসবে, সেটা কিন্তু সবসময় কি ক্রিয়েট করবে? রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল, যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল। তো পারপেন্ডিকুলার লাইন্স ক্রিয়েট
অ্যাকিউট অ্যাঙ্গেল, ট্রু অর ফলস? 100% ফলস, কারণ পারপেন্ডিকুলার লাইন সবসময় 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো এটা ওটা বুঝে নেবেন যে আপনার বাচ্চা সঠিক জিওমেট্রি গুলো বুঝতে পারছে কিনা। ঠিক আছে, নেক্সট দেখেন, নেক্সট লেখা দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 2.5 সেন্টিমিটার, ফাইন্ড ইটস সার্কামফারেন্স। ধরেন এটা একটা সার্কেল, এই পয়েন্ট, রেডিয়াস হচ্ছে হাফ। ঠিক আছে, তো রেডিয়াস যদি 2.5 হয় তো ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হবে 5 সেন্টিমিটার, ডায়ামিটার হবে 5 সেন্টিমিটার ডায়ামিটার। ঠিক আছে, এবার ডায়ামিটার যদি 5 সেন্টিমিটার হয়, ফাইন্ড ইটস সার্কামফারেন্স। সার্কামফারেন্সের ফর্মুলা কি? 3 × 1/4 মাল্টিপ্লাই বাই ডায়ামিটার। তো 3.14, ডায়ামিটার কত? ডায়ামিটার হচ্ছে 5। তো 5 এর সাথে আমি মাল্টিপ্লাই করলাম, 5 4 যা 20, 0 2 করে 5 যা 7 7 3 5 যা 15, মানে 15.7 সেন্টিমিটার। তো এই কোয়েশ্চেন গুলো যদি আনসার বাচ্চা ঝটপট বলে দেয় তাহলে বুঝে নেবেন যে বাচ্চার কনসেপ্ট ক্লিয়ার আছে। যদি বলতে না পারে, হ্যাঁ বুঝে নেবেন যে 100% বাচ্চার মধ্যে কোনো ঘাটতি আছে। সেটা আপনি দেখে নেবেন, কিন্তু কারণ ক্ষতি হলে সেটা আপনার ক্ষতি, ক্ষতি কিন্তু ওই টিচারের হবে না, ওই স্কুলের হবে না। তো একটু সাবধান থাকবেন। এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চা সঠিক পথে আছে। তার কিন্তু ভবিষ্যতে সেই ম্যাথ ফোবিয়া বা গণিতের যে ভয় সেটা কিন্তু জন্মাবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাকে সঠিক হাতে দেবেন। ধন্যবাদ।